আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো গ্রামের সকালটা কিন্তু খুবই অসাধারণ লাগে, বিশেষ করে সেটা যদি হয় শীতের সকাল। তো গ্রামে শীতের সকালে খেজুরের রস সংগ্রহ করা এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আজকেও আমাদের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছিল। খেজুরের রসটা কিন্তু খেতে খুবই মিষ্টি আর অনেক সুস্বাদু। খেজুরের রস দিয়ে খুব সুন্দর সুস্বাদু পিঠা পায়েস তৈরি হয়। পিঠা পায়েস তৈরিতে কিন্তু এর খুবই নতুন স্বাদের মাত্রা যোগ করে আর খেতেও অনেক সুস্বাদু লাগে। আর এই রস থেকে কিন্তু খুব সুন্দর সুস্বাদু গুড় তৈরি করা হবে। তো আমাদের গাছ সবগুলো গাছ থেকেই প্রায় রস পাড়া শেষ। তো আগে কিন্তু গাছে মাটির হাঁড়ি ব্যবহার করা হতো, এখনও ব্যবহার করা হয়, তবে কম দেখা যায়। প্লাস্টিকের পটগুলোই বেশি ব্যবহৃত হয় এখন। তো আমাদের এই বাগানে কিন্তু ছোট বড় অনেকগুলোই খেজুর গাছ রয়েছে, আর সবগুলো গাছ থেকেই আলহামদুলিল্লাহ খুব ভালোই খেজুরের রস হয়। তো অনেক ভোরবেলায় কিন্তু খেজুরের রসগুলোকে সংগ্রহ করতে হয়। তো আজকে সকালে কিন্তু বেশ অনেকখানিকটাই রস হয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু জাল করে খুব সুন্দর সুস্বাদু গুড় তৈরি করা হবে। তো খেজুরের রসটা কিন্তু কাঁচা খেতেও খুবই ভালো লাগে। তো খেজুরের রসগুলোকে এখানে সমান 2 ভাগে কিন্তু ভাগ করে নেওয়া হচ্ছে। তো আর হয়তো বেশি দিন খেজুর গাছ কাটা হবে না, যেহেতু এখন একটু একটু গরম পড়তে শুরু করেছে। আর গরম বেশি পড়লে কিন্তু খেজুরের রসটাও খুব একটা ভালো হয় না খেতে, ঘোলাটে হয় আর খেজুর রসটাও টক টক হয়। তো আজকের রসটা কিন্তু খুবই পরিষ্কার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা দিয়ে গুড় তৈরি করলে খুব সুন্দর গুড় তৈরি হয়ে যাবে। তো এখন রসগুলোকে সুন্দরভাবে সেঁকে নিতে হবে। তো এখানে রসগুলোকে সেঁকে নেওয়া হচ্ছে, তারপর এটাকে জাল করলে বাস তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু গুড়। তো আপনারা ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।